আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে পার্ন মাস্টারির একজনের প্রজেক্ট। তো ওনার ইস্যু। সো এই প্রজেক্টে কিছু ইস্যু আছে, কিছু না আসলে অনেক ভালোই ইস্যু আছে যেগুলো আসলে নোট করা দরকার। ফার্স্ট অফ অল, এই প্রজেক্টটা আমি যদি প্রিজমা রান করি, এটা প্রিজমা রান হয় না। কেন হয় না? প্রথমত, প্রজেক্টটা করা হয়েছে কিসে? প্রজেক্টটা আছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে। তো আমার তো প্রিজমা রান করতে হলে টাইপস্ক্রিপ্ট লাগবে, ফর এক্সাম্পল। কারণ প্রিজমার ডক্সে বলাই আছে, আমি যদি প্রিজমা রান করতে চাই, এখানে সুন্দর করে বলা আছে যে সেট আপ এ নিউ টাইপস্ক্রিপ্ট প্রজেক্ট। দ্যাট মিনস আমার প্রিজমা রান করতে হলে অবশ্যই টাইপস্ক্রিপ্টের রান টাইমটা লাগবে। তাছাড়া আমি যদি প্রিজমা চালাইও, এটা খুব মানে অড বিহেভ করবে আর কি, ঠিকঠাক মতো কাজ করবে না, এররও দিবে না, কেন কাজ করতেছে না, এরকম এসবগুলো ক্রিয়েট হবে। সো ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদের টাইপস্ক্রিপ্টটাকে সেট আপ করতে হবে। আমি এখন প্রজেক্টে কী কী আছে এটা যদি দেখতে চাই, দেখতে পারতেছি যে নোডের টাইপগুলো ইনস্টল আছে, পোস্টগ্রেসের টাইপও ইনস্টল আছে, কিন্তু এগুলো তো ডেভ ডিপেন্ডেন্সি বলতে বোঝাচ্ছে ডেভেলপমেন্টে যে ডিপেন্ডেন্সিগুলো ইউজ হয়, প্রোডাকশনে ইউজ হয় না সেগুলো। ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি আছে? প্রিজমা অ্যাডাপ্টার আছে, ক্লায়েন্ট আছে, ভিক্রিপ ডট এনভি আছে, এগুলো তো গেল ডট এনভি অথেন্টিকেশনের জন্য। এক্সপ্রেস আছে, পিজি, জড, ভালো কথা, কিন্তু টাইপস্ক্রিপ্ট ইনস্টল নেই। তাহলে কি ইনস্টল করতে হবে? এখান থেকে আমাকে টাইপস্ক্রিপ্ট ইনস্টল করতে হবে, টিএসএক্স ইনস্টল করতে হবে। আচ্ছা, এই প্রজেক্টটা আমি ক্লোন করছি, যেহেতু ক্লোন করা প্রজেক্ট, তাহলে আগে আমাকে প্যাকেজগুলো ইনস্টল করে নিতে হবে। ওগুলো ইনস্টল হইতে থাকুক, আমি এখানে বলতে থাকি। ওকে। ওকে, আমি তাহলে এটা ফার্স্টে এটা ইনস্টল করব। পুরোটা না কেন, কারণ এগুলো আসলে ইনস্টল আছে, যদি না থাকতো আমি পুরোটাই মানে কপি করে ইনস্টল করতাম আর কি। এরপর হচ্ছে টাইপস্ক্রিপ্টের কনফিগারেশন ফাইল ক্রিয়েট করতে হবে। সেটা কীভাবে ক্রিয়েট করতে হবে? আমি যদি npx tsc init দিই, ড্যাশ ড্যাশ init দিই, তাহলে কি ts কনফিগটা জেনারেট হবে। npx এর মানে হচ্ছে এক্সিকিউটেবল, মানে নোডের প্যাকেজ এক্সিকিউট করে আর কি। মানে npx হচ্ছে এক্সিকিউটেবল, আর npm তো প্যাকেজ ম্যানেজার, এটা তো সবাই জানে। আচ্ছা, এরপর হচ্ছে ESM সাপোর্ট। এখানে কিছু জিনিস ওরা সাজেস্ট করছে, এভাবে হইতে হবে। ওকে, টাইপ হচ্ছে মডিউলেই আছে। দেন হচ্ছে npx প্রিজমা, দেন হচ্ছে আচ্ছা npx প্রিজমা। আচ্ছা, বাকিটা আমরা পরে দেখতেছি, আগে আমরা টাইপস্ক্রিপ্ট সেট আপ করি। তাহলে আচ্ছা, আমার এখানে প্রজেক্টে যা যা ছিল, নোট মডিউলস, এগুলো ইনস্টল হয়ে গেছে। দেন হইলো যে আমার কি ইনস্টল করা লাগবে, প্রিজমা ইনস্টল করা লাগবে। এটাই কেটে দিই, কনফিউশন লাগবে নাহলে যে কেন এখানে আসি। সব কিছু বাদ, আপাতত কোনো কিছু দেখার দরকার নেই, বাদ গেলাম। এরপর হ্যাঁ, আমি হচ্ছে এটা ইনস্টল করি, টাইপস্ক্রিপ্ট ইনস্টল করি, এতটুকু ইনস্টল করবো। টিএসএক্স হচ্ছে টাইপস্ক্রিপ্টের কম্পাইলার আর কি। রান টাইম বলা কি ভুল হবে? শিওর না আসলে, এটা জানি যে টাইপস্ক্রিপ্টের কম্পাইলার। যাই হোক, পেস্ট করে দিলাম npm install typescript tsx। আচ্ছা, টাইপস্ক্রিপ্ট হচ্ছে নোট, তো আমরা জানি, মানে জাভাস্ক্রিপ্টের রান টাইম হচ্ছে নোট। টাইপস্ক্রিপ্ট বেসিক্যালি নোটকে আরও এনহ্যান্স করে আর কি। নোটে তো জাভাস্ক্রিপ্টে কোনো টাইপ কাস্টিং নেই। মানে আমরা কি মানে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ওটাকে কোনো টাইপ দিতে হয় না, অটোমেটিক ওটা যা দেওয়া হয় তাই নেই। যদি স্ট্রিং দিই স্ট্রিং নেয়, নাম্বার দিলে নাম্বার নেয় ওইটা। তো টাইপস্ক্রিপ্ট কী করে, ওটাকে এনহান্স করে। মানে আমি যদি কোনো একটা ভেরিয়েবলে টাইপ কাস্ট করি, ফর এক্সাম্পল আমি এইচ যদি আমি টাইপ দিই নাম্বার, ওখানে যদি কেউ স্ট্রিংও দেয়, ওটা অ্যাকসেপ্টেবল হবে না, এরর থ্রো করবে, বা টাইপ এরর থ্রো করবে। এটাই হচ্ছে টিএসএক্স টাইপস্ক্রিপ্ট আর কি। আর টিএসএক্স ওইটার ধরেন একটু এনহ্যান্স ভার্সন গেল। এরপর হচ্ছে টাইপস্ক্রিপ্টের কনফিগারেশনটা আমরা বানাই, যে npx tsc ডকে লেখা আছে, ডক এভাবে ছিল আশা করি, tsx init, npx tsc init, ড্যাশ ড্যাশ init না, npx tsc, আচ্ছা, ড্যাশ ড্যাশ init। ওকে, এখন দেখবো আমার এই যে টিএস কনফিগে, আমার এই টিএস কনফিগটা ক্রিয়েট হয়ে গেছে। ওরা অটোমেটিক একটা কনফিগারেশন ফাইল দিয়ে দেয়, বাট আমাদের এখানে একটু মডিফাই করা লাগবে। প্যাকেজ ডট জেসনে কি আছে, এই যে টিএসএক্স ইনস্টল হয়েছে আর টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়েছে। তো টিএস কনফিগে যাই, নোট নেক্সট, ইএস নেক্সট, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, আমার এই পুরো প্রজেক্টকে আমি যদি কম্পাইল করতে যাই টাইপস্ক্রিপ্টে, তাহলে রুট ডিরেক্টর হিসেবে আমাকে কী বলতে হবে, যে পুরো প্রজেক্ট দেখবা। এখানে তো এসআরসি নামে কোনো ডিরেক্টরি নেই, দেখতেছি না। সো আমাকে বলতে হবে তুমি পুরো প্রজেক্টটাকেই দেখো। আর ডিস্ট মানে হচ্ছে বান্ডেলড টাইপস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টকে কম্পাইল করে যেটা, সরি, টাইপস্ক্রিপ্টে কম্পাইল করে যেটা পাই, ওইটাই মূলত ডিস্ট ফোল্ডারে দেওয়া হয় আর কি, বান্ডেলড। সো বিল্ড যেটা আছে ওইটা।
সো এটা হচ্ছে ডিসটা হবে। আরেকটা কথা আছে, যেহেতু পুরো প্রজেক্টটাই আমি ওয়াচ করতেছি, ডিসটা এখানেই জেনারেট হবে, তাহলে আমি বলবো যে তুমি ডিসটাকে দেখো না, মানে ডিসটা দেখার দরকার নেই, কারণ ওটা তো অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টের কম্পাইলই হবে, মানে টাইপস্ক্রিপ্ট চেকের পরে তো কম্পাইল হবে, তো আমার তো দরকার নাই। তাহলে এটাকে আমি এক্সক্লুড করে দিই। এক্সক্লুড করে কি বলবো, ডাবল কোড দিই, এক্সক্লুড করে বলতে হবে যে ডিস্টটাকে দেখো না, দেখার দরকার নাই। গেল, এরপর এগুলা তো মেম ইনস্টল আছে, তাও দিয়ে দিই একবার ইনস্টল। কি সমস্যা ইনস্টল দিতে, টাকা তো করা হচ্ছে না, দিলাম। দেন কনফিগার ইএসএম সাপোর্ট, মডিউল হচ্ছে ইয়েস নেক্সটে আছে, নোডে আছে, টার্গেট স্ট্রিক্ট, এটা দরকার নেই। ডেপ্রিকেশন সাইন, প্রিজমা এখন 7 চলতেছে মনে ভার্সন, সো আসলে ওই যে একটা ইগনোর ডেপ্রিকেশনস 6 চালালে একটা ডেপ্রিকেটেড কিছু জিনিস থাকতো, ওগুলোর জন্য ইগনোর দেখাতো আর কি। টাইপ তো মডিউল, প্যাকেজ ডট জেসনে যাই, টাইপ কী দেওয়া আছে, আর টাইপ মডিউল সেট করা আছে, লাগবে না। এখান থেকে কি লাগতে পারে, এটা লাগতে পারে। আমরা স্ট্রিক্ট আপাতত স্ট্রিক্ট করতেছি না টাইপ চেকিং, টার্গেট এত, ইএস নেক্সট, ঠিক আছে। ইএস মডিউল ইন্টারাপ্ট কোথায় দিতে হবে, টাইপস্ক্রিপ্টের কনফিগারেশনে বলতে হবে কি, আমি ইএস মডিউল ইন্টারাপ্ট বলতে বোঝাচ্ছে কি, আমি চাইলে কমন জেস বা ইএস মডিউল দুটাই ইউজ করতে পারি, আমার মন চাইলে আর কি, যদি মুড সুইং হয়। গেল আমার তাহলে ইয়া শেষ, আমি তাহলে এখন কি করবো, এনপিএক্স প্রিজমা দিব, দিব। কিন্তু তার আগে একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে আমার এটা কি আছে, প্রিজমা ডট জেস, এটা তো দরকার নাই, এটা তো আসতেছে পরে, ঠিক আছে। প্রিজমা অ্যাপ ডট জেস, টিএস কনফিগে যাই, এখানে কোনো এরর দিচ্ছে না, না। আমার অ্যাপ ডট জেসটাকে আমি টিএস বানাই দিই, কারণ যেহেতু টাইপস্ক্রিপ্ট, তাহলে টাইপস্ক্রিপ্টে করি অ্যাপ ডট টিএস। এখন একটু কাহিনী হয়ে গেছে, এটা আসলে টাইপ এরর, যে এক্সপ্রেসের টাইপ খুঁজে পাচ্ছে না, বিক্রিপ্টের টাইপ খুঁজে পাচ্ছে না, এরকম বলতেছে আর কি। সো আমরা তাহলে এগুলো ইনস্টল করে ফেলি, সরি, npm bcrypt টাইপস গেল। এখান থেকে আমি হচ্ছে এটা নিব, @types bcrypt @types, আচ্ছা নিয়ে নিই। দেন হচ্ছে npm express types, চেষ্টা করতেছি ভিডিওটা শর্ট রাখার, অলরেডি 7 মিনিট হয়ে গেছে আর কি। npm টাইপস এক্সপ্রেস, আচ্ছা এটা গেল, টাইপস এক্সপ্রেস, দেখে দেখে করে দিই, দিলাম। দেন হচ্ছে আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে কিসের টাইপস, টাইপস স্ল্যাশ এক্সপ্রেস, দুইটা একসাথে করলাম, এটা ফিক্স হয়ে যাবে এখনই, হয়ে গেছে। আশা করি এখানে চলে গেছে, গেল। এখানে টাইপ কাজ করা যায়, আপনি চাইলে রিকোয়েস্ট রেসপন্সে টাইপ দিতে পারেন, ওগুলো দেখাচ্ছি না, লেংথি হয়ে যাবে, দরকার নেই। গেল আমার হচ্ছে, আচ্ছা এখন প্যাকেজ ডট জেসনে যাই, আমি যদি রান করতে চাই টাইপস্ক্রিপ্ট দিয়ে, টেফ কি বলবো, বলবো হচ্ছে টিএসএক্স ওয়াচ, টিএক্সএক্স ওয়াচ অ্যাপ ডট টিএস, মানে বলতেছি টিএসএক্সকে তুমি পুরো অ্যাপের মধ্যে যে এন্ট্রি পয়েন্ট অ্যাপ ডট টিএস আছে এটাকে ওয়াচ করতে থাকবা, আর পুরো অ্যাপের এন্ট্রি পয়েন্ট যেহেতু অ্যাপ ডট টিএস, আমি অ্যাপের যেখানেই চেঞ্জ করি না কেন, ও চেঞ্জটা ধরে সার্ভারটাকে রিলোড দিয়ে আবার রান করুক, এটা হচ্ছে একটা সুবিধা আর কি টিএসএক্স। এর আগে নোটমুন ছিল, নোটমুন ইউজ করা হয়তো, বাট এখন ইউজ করা না অনেকে, যেহেতু টাইপস্ক্রিপ্টে প্রজেক্ট রান হয়, সো দরকার নাই, টিএসএক্স দিয়ে হচ্ছে পুরো জিনিসটা রান করা যায়। এখন দেখি যে রান হয় কিনা অ্যাকচুয়ালি, অত যে কাহিনী করলাম। npm run dev, কারণ ই কমার্স সার্ভার ইজ রানিং এট পোর্ট 3000, পোর্টকে আসলে 3000, অ্যাপ ডট টিএস, এখানে তো 3002 দেওয়া, এটা 3000 করে দিই। সো এগুলো আসলে এইভাবে রাখার চেয়ে বেটার হচ্ছে আমি কোনো ভেরিয়েবলে রাখি, কনস্ট পোর্ট 3000, তাইলে কি হচ্ছে আমার আসলে আমি মানে এরকম হার্ড কোডে লিখবো না আর কি, কারণ এটা দিয়ে ডিবাগ করতেও সুবিধা হয়। আমি যদি চাই এখানে কি লিখবো, সার্ভার রান করতেছে এটা লিখি, সার্ভার ইজ রানিং এট লোকাল হোস্ট 3000, ঠিক আছে। এভাবে না দিয়ে পোর্ট নাম্বারটা দিয়ে দিই, পোর্ট এখানে দিয়ে দিই, পোর্ট এখানেও পোর্ট দিয়ে দিছি। এখন যাই, এখন দেখি ঠিক আছে কিনা, সার্ভার ইজ রানিং, ঠিক আছে। তাও একবার রিরান দিয়ে দেখি, ক্লিয়ার npm run dev, এই যে চলতেছে সার্ভার ইজ রানিং 3000। আচ্ছা
গেল। এখন তো আমাদের প্রিজমানে জিনিসটা না, তো প্রিজমা দেখি কিভাবে ফিক্স করা যায়। এগুলো আমরা সেট আপ করে ফেলছি। এনপিএক্স প্রিজমা দিয়ে দেখি, এনপিএক্স প্রিজমা গেলাম, আমি আরেকটা ইয়া খুলি, আচ্ছা অফ রাখি আপাতত। এনপিএক্স প্রিজমা এখানে কি বলতেছে, ও আসলে কমান্ড দেখাচ্ছে, বুঝলাম। এরপর কি করতে হবে আমাকে, প্রিজমা কনফিগ, প্রিজমা ডট কনফিগ ডট টিএস, এটা তো আশা করি আছে। প্রিজমা ডট, হ্যাঁ এটা যেহেতু ক্লোন করা প্রজেক্ট আছে। দেন হচ্ছে জেনারেটেড প্রিজমা, এটাও আশা করি ঠিক আছে। প্রিজমা জেনারেট, হ্যাঁ এটাও ঠিক আছে। দেন হচ্ছে এটা যেহেতু ক্লোন করার প্রজেক্ট, তো এগুলো ঠিক ছিল। প্রবলেমটা ছিল হচ্ছে প্রিজমা এনপিএক্স প্রিজমা জেনারেট দিলে জেনারেট হচ্ছিল না ক্লায়েন্ট। আচ্ছা আমরা এখন দেখি যে কমান্ডটা দিয়ে রান করে দেখি যে এনপিএক্স, আমার এখানে ডাটাবেস কানেকশন স্ট্রিমটা আগে থেকে সেট আপ করে রাখছি যে এত এত দিয়ে। সো আমার লোকাল আসলে পোস্টগ্রেস সেট আপ করা আছে। এখন দেখি যে রান হয় কি না, যে এনপিএক্স প্রিজমা জেনারেটটা দিলে আমার একটা ক্লায়েন্ট রেডি হবে আর কি। আমি এখানে যে ডিরেক্টরি সেট আপ করছি, এই ডিরেক্টরিতে একটা ক্লায়েন্ট সেট আপ হবে, যে জেনারেটেড প্রিজমা, এই যে সেট আপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি ক্রিয়েট হয়ে যায়, এখন আমি কি এই যে কোথায় আছে এই জিনিসটা আমি নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমার প্রিজমার ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতেছি, যে প্রিজমার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি। এরপর আমি প্রিজমাটাকে ধরে ধরে কি টেবিলগুলোকে ম্যানিপুলেট করতে পারবো, আমি কোয়েরি করতে পারবো, ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, যত যা আছে টেবিল অপারেশন সবগুলো করতে পারবো। সো মূলত এতগুলো কাহিনী করার পেছন হচ্ছে প্রিজমার ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে আমার হচ্ছে এই প্রিজমা ক্লায়েন্টটা রেডি করা। ঠিক আছে, তো এখন আমি এটা কপি করলাম, কোথায় করতে বলছে, এটা বলছে কোথায় একটা এই যে লিভ স্ল্যাশ প্রিজমা, আচ্ছা লিভ স্ল্যাশ প্রিজমা, যেখানে ইচ্ছে সেখানে করতে পারে চাইলে। আচ্ছা এখানে লিখি প্রিজমা ডট টিএস, লিখি প্রিজমা ডট টিএস। কি বলতেছে, রিলেটিভ ইম্পোর্ট পাথস নিড এক্সপ্লিসিট ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। আচ্ছা এখানে তো কোনো ফাইল এক্সটেনশন নাই, তাহলে এখানে কি হবে, একটু আবার রিডাইরেক্ট দেখি কোথায় কোথায় আছে। দেন বেশি উপরে উঠে গেছি, আমার এখানে যেতে হবে জেনারেটেড, দেন হচ্ছে প্রিজমা, দেন হচ্ছে ক্লায়েন্ট ডট জেএস, ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি ক্লিয়ার দিই, দেন হচ্ছে npm রান dev দিই, tsx watch app server is running localhost 3000, সার্ভার রান হচ্ছে। সার্ভারে কি আছে, এগুলো তো সব পোস্ট। আচ্ছা একটা গেট মেথড দিয়ে দেখি, অ্যাপ ডট গেট, কি নাম দিব, দি টেস্ট, টেস্ট যেহেতু করতেছি, রিকোয়েস্ট রেসপন্স। আমি চাইলে এগুলোকে টাইপ কাজ করতে পারি, যেমন হচ্ছে এটার হবে কি রিকোয়েস্ট। ঠিক আছে, এটা আসলো না কেন, ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট হয় নাই, ইম্পোর্ট হয় না যেহেতু ইম্পোর্ট করতে হবে, তাহলে ইম্পোর্ট টাইপ, কি টাইপ, রিকোয়েস্ট অ্যান্ড কি রেসপন্স, রিকোয়েস্ট রেসপন্সের টাইপ নিয়ে আসলাম এক্সপ্রেসের টাইপ থেকে। দেন আমি এখানে এই যে এখানে একটা এরর দিচ্ছে না, ক্যান নট ফাইন্ড রিকোয়েস্ট, অবশ্য আমি এখন কাজ করতেছি, রিকোয়েস্ট দেন কি দিব রেসপন্স। কল ব্যাক ফাংশনটা কমপ্লিট করি, আমি একটা কিছু সেন্ড করে দিই, সিএনডি সেন্ড, কাজ হচ্ছে, কাজ হচ্ছে, ওকে কাজ হচ্ছে, কাজ হলে তো ভালো। তাহলে এখানে যাই, কোথায় যাব, লোকাল হোস্ট 3000/টেস্ট, তাহলে কোথায় লোকাল হোস্ট, ভিডিও সাইজ টাইম ছোট রাখতে তাড়াতাড়ি ভালো লাগতেছে, লোকাল হোস্ট 3000/টেস্ট, কাজ হচ্ছে চলতেছে দেখি। সো এটাই আর কি, এটাই করার দরকার ছিল। আমি এখানে যদি চেঞ্জও করি আমার রিস্টার্ট দেওয়া লাগবে না, কাজ হবে না কেন, হইতে হবে। সেভ করলাম, এই যে অটো রিস্টার্ট হয়ে গেছে, অটো আপডেট হয়ে গেছে, এখানেও কি হয়ে যাবে, একটা রিলোড মারলে কাজ হবে না কেন, হইতে হবে, অবভিয়াসলি হয়েছে। ঠিক আছে, ক্লোজ করে দিই, জিনিসটা এতটুকুই। তাহলে কি ইস্যু ছিল, প্রথম হচ্ছে আমার টাইপস্ক্রিপ্ট ইনস্টল ছিল না, আমি টাইপস্ক্রিপ্ট ইনস্টল করছি, দেন টাইপস্ক্রিপ্ট এখানে কনফিগার করছি, বলে দিছি তুমি কোন ফাইল দেখবা, ও রুট ডিরেক্টরি মানে পুরো প্রজেক্টটাকে দেখবে, এবং কি আমি যদি বিল্ড করি মানে টাইপস্ক্রিপ্টটাকে বিল্ড করলেও বিল্ডটাকে ডিস্ট ডিরেক্টরিতে দিয়ে দিবে, এবং এটা বলছি যে তুমি ডিস্ট ডিরেক্টরিকে দেখবা না, কারণ এটা তো আসলে কম্পাইলড টাইপস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট, তাহলে এটা তো টাইপ চেক করার দরকার নেই। গেল, এরপর কি করলাম, এগুলো সেট করার পর আমি হচ্ছে ইএনভিটা আপনারা সেট করে নেবেন আপনাদের মতো করে, পোস্ট এসকিউএল পোস্টগ্রেস, এটা হচ্ছে পাসওয়ার্ড,
দেন হচ্ছে লোকাল হোস্ট এততে রান হচ্ছে, আমার ডাটাবেসের নাম হচ্ছে ecomdb, ঠিক আছে, গেল। দেন আমি কি করছি, এখানে এটা সেট আপ করলাম, দেন হচ্ছে npx prisma রান করছি, এটাতে আসলে কতগুলো কমান্ড দেখাইছে যেটা আসলে দরকার ছিল না। দেন আমি কি করছি, npx prisma জেনারেট দিছি, জেনারেট দেওয়ার পর কি হয়েছে, এই জেনারেট নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, এই ডিরেক্টরির ভিতরে client ডট জেএস এর মধ্যে মডিউল এক্সপোর্ট ক্লায়েন্ট ডট জেএস এর মধ্যে কিছু একটা হয়েছে, ঠিক আছে, এটা কি হয়েছে প্রিজমা জানে। গেল, যাওয়ার পর আমি রুটের মধ্যে কি করছি, প্রিজমা টিএস নামে একটা ফাইল ক্রিয়েট করছি, যেখান থেকে আমি প্রিজমা ক্লায়েন্টটা নিয়ে আসতেছি। এটা মূলত প্রিজমা ক্লায়েন্ট, প্রিজমা ক্লায়েন্টটাকে নিয়ে আমি একটা নতুন একটা কি ইনস্ট্যান্স তৈরি করতেছি। সো এই ইনস্ট্যান্স ক্রিয়েট করার পর এখান থেকে করতেছি, এই প্রিজমা যেটা আছে এটা আমি এক্সপোর্ট করে দিচ্ছি। এবার এই জিনিসটাকে আমি কি ইউজ করেই করতে পারবো, ডাটাবেসে কোয়েরি করতে পারবো, ঠিক আছে। এখানে যে স্কিমা যেটা আছে, ওই স্কিমা অনুযায়ী আমি আশা করি এখানে হয়তো টেবিল জেনারেট হয়ে গেছে, জেনারেট হয়ে যাওয়ার কথা। টেবিলে যাই, একটা রিফ্রেশ মারতে হবে সম্ভবত, রিফ্রেশ মারলাম, টেবলস, টেবিল কেন জেনারেট হলো না, স্কিমা ডাটাবেস, রিফ্রেশ, tables npx prisma generate, আচ্ছা npm run dev, এটা কেন হচ্ছে না এটা আবার দেখতে হবে, এটা মনে হয় আমার এন্ড থেকে কোনো ইস্যু হচ্ছে, যাই হোক। গেল, গেলে এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, আপনার সার্ভার রান হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, প্রিজমাও রান হবে, প্রিজমা আপনি যা প্রিজমার যতগুলো অপারেশন আছে, জেনারেট, মাইগ্রেট, ঠিক আছে, পুশ, পুল, সবগুলো কাজ করবে। এতটুকুই। আসসালামু আলাইকুম।